আজ থেকে প্রায় 10 বছর আগে অন্টালে লক্ষ্মীরাম মাঝি নামে এক ব্যক্তি ইসিএলের পরশকল ইস্ট ওয়েস্ট কলিয়ারিতে কর্মরত ছিলেন। আকস্মিক এক দুর্ঘটনায় মৃত্যু হয় লক্ষ্মীরামের। ইসিএলের নিয়ম অনুযায়ী স্বামীর মৃত্যুর পর স্বাভাবিকভাবেই তার পরিবারের একজনের চাকরি হয়, কিন্তু স্বামীর মৃত্যু 10 বছর পার হয়ে গেলেও আজও চাকরি পায়নি মৃত স্বামীর স্ত্রী মদনী মিঠাই। বারবার কলিয়ারির আধিকারিকের কাছে 10 বছর ধরে ঘুরছেন বলে তিনি জানিয়েছেন। আর আজ বাধ্য হয়ে মঙ্গলবার সকাল থেকে পরশকল ইস্ট ওয়েস্ট কলিয়ারির খনির মুখের কাছে ধর্নায় বসে বিক্ষোভ প্রদর্শন করেন। তার এই আন্দোলন, তার সাথে রয়েছে শ্রমিক সংগঠন। মদনী মিঠাইয়ের দাবি, যতক্ষণ পর্যন্ত তিনি চাকরি না পাচ্ছেন তার ধর্না চলবে। তার এই আন্দোলনে তার সাথে রয়েছে শ্রমিক সংগঠন, আর সেই কারণে পরশকল ইস্ট কলিয়ারি ছাড়াও আশেপাশের আরও 4টে কলিয়ারিতে এইভাবে আন্দোলন চলছে বলে জানা যায়। 10 বছর থেকে তাহলে আপনি কি চাইছেন এখন? আমি চাকরি চাই, আমার যতক্ষণ না চাকরি হবে আমি এখান থেকে উঠবো না। আপনার নাম? মদনী মিঠাই। তার 10 বছর ধরে চাকরির জন্য অ্যাপ্লাই করেছে, চাকরি এখনো পর্যন্ত হলো না। ওর স্বামীকে আমি 10 বছর ধরে চিনি, আমি কুরুস্তুরিয়াতে কাজ করতাম, আর সেই সময় থেকে চিনতাম। তার সঙ্গে মিউচুয়ালের আমার কথাবার্তা হয়েছিল যে তুই ওইদিকে চলে যা, আমি এইদিকে চলে আসবো। তাকে অনেকদিন ধরে চিনতাম, সে ডেথ করে যায় কোনো কারণবশত। তারপরে এখানে অ্যাপ্লাই করার পরেও মেডিকেলও হয়ে যায়, মেডিকেলের পরেও এখনও পর্যন্ত চাকরি এখনও হলো না। এবং আমরা চাইছি অনশন হোক, তার চাকরিটা হোক, তার ছেলে মেয়েদের যেন অসুবিধা না পড়ে। এতদিন ধরে ওরা যে চালালো 10 বছর ধরে কীভাবে, সেটা ভগবানে জানে এবং ওরা জানে কীভাবে খাচ্ছে কিংবা কীভাবে থাকছে। তো সেটা সবাইকে অফিসার থেকে রিকোয়েস্ট করবো, স্যার এর জন্য সার্ভিসটা হয়ে যায়, চাকরিটা হয়ে যায়, তার ছেলে মেয়ে যেন খুব সুখ শান্তিতে থাকে এবং ভালোভাবে। এসিএল কর্তৃপক্ষ যদি না মানে তাহলে আপনি? তো স্যার আমাদেরকে করতে হবে, আমাদের অনশনে বসতে হবে, বা উপর মহন্তকে যেতে হবে, একদম মিনিস্টার লেভেল থেকে যেতে হবে। আপনার নাম? আমার নাম। আমাদের এখানে কাজ করতে, তো তার মৃত্যু হয়। মৃত্যু হওয়ার পরে তার চাকরি অ্যাপ্লাই করি। চাকরি অ্যাপ্লাই করার পর আমরা দৌড়ঝাঁপ করি অনেক দিন ধরে। আর মোটামুটি 10 বছর হয়ে গেল। মোটামুটি 10 বছর। ইয়ার আগে আমরা পড়াশোনার চানক একবার বন্ধ করি। তখন আমাদেরকে উপরের যে অফিসার তারা বলেছিল যে আমরা 1-2 মাসের ভিতরে জয়েন দিয়ে দিই, কিন্তু দেখা গেল আজ 2 বছর হয়ে গেল, লেকিন কোনো নাই, রেসপন্স কিছু নাই। তো আমাদের কাছে এসে বারবার করে যে আমার চাকরিটা কী হলো। লক্ষ্মীরাম মাঝি তার ওয়াইফের অ্যাপ্লাই করেছে, তার জন্যে আজও পর্যন্ত চাকরি হয়নি। কিন্তু আমরা লাস্ট ডিসিশন করলাম যে না, একে চানক নিয়ে আসতে হবে, চানকে আমরা ডিসিশন করব। ম্যানেজমেন্ট কি বলছে আমরা সেটা শুনতে চাই, কারণ এরকম মানুষকে হ্যারাসমেন্ট করবে 10 বছর ধরে, এটা ঠিক নয়। আর আমাদের এই চানকে মোটামুটি সব চাকরি হয়ে গেল, মোটামুটি যারা পুরনো লোক ছিল তাদের আগে চাকরি হয়ে গেল, কিন্তু এই বিচারিটা 10 বছর ঝুলছে, কিন্তু এখনো পর্যন্ত চাকরি হলো না। তার জন্য আমরা এই নিয়েছি যে ডিসিশন নিজে নিই। যদি ডিসিশন না মানে তাহলে অন্য ব্যবস্থা করতে হবে, আমরা অনশনে বুঝতে হবে, অন্য রাস্তা নিতে হবে আমাদেরকে। আপনার পরিচয়? আমি কেকেসির প্রেসিডেন্ট।